Hey guys, welcome back to my channel. Let's get into another vlog. আজ তোমাদের সাথে শেয়ার করছি একটু পুরনো শুট করা vlog। মানে একটু পুরনো বলতে পারো দুর্গাপুজোর আগে, প্রায় 2 মাস আগে। দুর্গাপুজোর ঠিক আগে লাস্ট মিনিট শপিং সারতে আমি আর কাঞ্চন চলে গেছিলাম ধর্মতলায়, অর্থাৎ নিউ মার্কেটে। তো দেখো নৈহাটি থেকে ট্রেন ধরে নিয়েছি, ওখান থেকে আমরা গেছিলাম দমদম থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড থেকে বেরোলেই কিন্তু বাজার শুরু। গাইস পৌঁছে গেছি নিউ মার্কেটে, পুরো মার্কেটটা ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। আর কোথায় কি পাওয়া যায়, কোথায় প্রাইস সবচেয়ে কম, পুরো ডিটেলসটা শেয়ার করছি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে। দেখো অলরেডি আমরা নিউ মার্কেটের বাজারের ভেতর ঢুকে গেছি। এখানে কিন্তু ব্লগের স্টার্টিং থেকে আমি বলছি এবং পুরো ব্লগটায় একটাই কথা বলবো যে যখনই তোমরা শপিং করতে যাও না কেন, সবসময় জমজমাট ব্যাপার, দারুণ কালেকশন। পুজোর আগে তো আরও কিছু এক্সট্রা কালেকশন ছিলই, সেগুলো আমি তোমাদেরকে আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করছি। তো সবসময় কিন্তু বার্গেনিং করে এখান থেকে কিনতে হবে। তো আমার ব্লগের শেষে আমি কি কিনেছি সেটা তো দেখাবো, আর কত অ্যাকচুয়াল প্রাইস ছিল আর আমি কত বার্গেনিং করে কিনেছি সেটাও তোমাদের সাথে জানাবো। তাহলেই তোমরা বুঝতে পারবে ওখানে গিয়ে কতটা বার্গেনিং করতে হয়। অনেকদিন ধরেই ভাবছিলাম ব্লগটা এডিট করে দেব, বাট ভুলেই যাচ্ছিলাম বিভিন্ন ব্যস্ততার জন্য। তো ফাইনালি আজকে সময় হলো, তাই তোমাদের সাথে এই নিউ মার্কেট স্পেশাল ভিডিওটা শেয়ার করছি। স্কিপ না করে পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো এখানে কিছু ছেলেদের কালেকশন রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ মেয়েদের কালেকশনও রয়েছে। তোমরা যে যেরকম নিতে চাও সেরকম অনুযায়ী দোকানে ঢুকে পড়বে। আর শুধুমাত্র জামা কাপড় কিন্তু নয়, এখানে কিন্তু ঘড়ি, ব্যাগ, টি শার্ট, ছেলেদের বেল্ট, পার্স, ছেলে এবং মেয়েদের সানগ্লাস, এছাড়াও পাওয়া যায় মেয়েদের বিভিন্ন ধরনের সাজসজ্জার জিনিস, বিভিন্ন রকমের কসমেটিক, সেন্ট, সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর এবার দেখো গ্র্যান্ড হোটেলের পাশ দিয়ে নিউ মার্কেটের ভেতরের দিকে আরও যাচ্ছি। অ্যাকচুয়াল যেখানে নিউ মার্কেটটা রয়েছে এটাও মানে ধর্মতলা নিউ মার্কেটের মধ্যেই পড়ে। এগুলো হচ্ছে ফুডের দোকান। এরপরে আরও ভেতরের দিকে গেলে অনেক শপিং মল আছে এবং অনেক বড় বড় দোকানও আছে। এমনই দিনে এসেছি যে হঠাৎ করে সকালে ছিল রোদ, হঠাৎ করে এখন নেমে গেছে বৃষ্টি। বৃষ্টির মধ্যেই এক্সপ্লোর করছি নিউ মার্কেট। চলো ঘুরতে থাকি, দেখতে থাকি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দেখো এবার শেয়ার করছি কিছু ব্যাগের কালেকশন। এই বাদিকের রাস্তায় ঢুকে গেলে কিন্তু দুধার বসে প্রচুর ব্যাগের সুন্দর কিউট কালেকশন। দেখো কি কিউট ব্যাগগুলো। আর এখানে কিন্তু খাবার দাবারের দোকানেরও একদমই অভাব নেই। আর সানগ্লাস, ঘড়ি, এই দুটো দোকানেরও কিন্তু অভাব নেই। আর তাছাড়াও রয়েছে হচ্ছে দারুণ স্বাদের ফুচকা। তো দেখো আরও কিছু তোমাদের কালেকশন দেখাচ্ছি। নিউ মার্কেটের ভেতরের দিকে যাচ্ছি এবার। আর সেদিন যেহেতু বৃষ্টি পড়ছিল তাই প্রচুর পরিমাণে ছাতাও কিন্তু বিক্রি হচ্ছিল। আর আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই কিউট টেডি বিয়ারগুলো। আমার মতো এরকম টেডি পাগলু আরও কারা আছে আমাকে কমেন্ট করে জানিও তো, কার কোন টেডিটা বেশি ভালো লাগছে, কোনটাকে সবচেয়ে বেশি কিউট লাগছে আমাকে বলো। তো দেখো তারপর আমাদের হাতে যেহেতু অনেকটা সময় ছিল, সারাদিন আমরা ঘুরবো বলেই সেদিন গেছিলাম। তো আমরা চলে গেছিলাম শ্রীরাম মার্কেটে আমি এর আগে কখনো যাইনি। ধর্মতলা গেছি, শপিং করেছি, কিন্তু শ্রীরাম মার্কেট থেকে কোনোদিন শপিং করা হয়নি। তো ভাবলাম যাই দেখি শ্রীরাম মার্কেটটা কেমন। বাট ওভারঅল রিভিউ, তোমাদের অনেস্ট রিভিউ আমি দিচ্ছি, শ্রীরাম মার্কেট কিন্তু আমার একদমই খুব একটা ভালো লাগেনি। অকারণে এক্সপেন্সিভ লেগেছে আমার, মানে যে জিনিসটার দাম যতটা ন্যায্য সেটার থেকে অত্যাধিক বেশি দাম লেগেছে, মানে আমি শুনেছি প্রাইসগুলো। তো সেই কারণে নিইনি। এখন আছি শ্রীরাম মার্কেটে, তো চলো শপিং মলটা ঘুরছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। শ্রীরাম মার্কেটের গ্রাউন্ড ফ্লোর থেকে 3rd ফ্লোর পর্যন্ত আমরা পুরোটা ঘুরেছি এবং পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। মার্কেটটা আমার একটু নোংরা লেগেছে, বিভিন্ন জায়গায় পানির পিকচিক ফেলা। তো সেই রকম মানে কলকাতায় এরকম মার্কেট আমি এক্সপেক্ট করিনি। তো যাই হোক, ফার্স্ট টাইম গেছিলাম, এক্সপিরিয়েন্সটা অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক এবার তোমাদেরকে ওখানে কিছু সুন্দর কালেকশন দেখাচ্ছি। দেখো এখানে খুব সুন্দর একটা লেহেঙ্গার দোকান ছিল। আমি আগেও বললাম এখানে কিন্তু তোমরা
শপিং করতে পারো, কিন্তু বার্গেনিং করে করো, কারণ এখানে কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি দাম নেয় বলেই আমার লেগেছে। তো আমি অনেস্ট রিভিউটা তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হও, কারণ ইনকাম করতে তো সবারই কষ্ট হয়, টাকা যারই হোক না কেন, তো সেটা খরচা করার সময় একটু বুঝে শুনেই খরচা করা উচিত। শুধু শুধু যে জিনিসটার দাম যেটা নয় সেই জিনিসটা শুধু বেশি দাম দিয়ে কেনা, শুধু এক্সপেন্সিভ করে ফেলা, তার মানেই যে সেটা ভালো সেটা কিন্তু একদমই নয়। তো যাই হোক, চলো এবারে সব ফ্লোরগুলো ভালো করে ঘুরে দেখাই, আশ্রম মার্কেটের কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কার কার ভালো লাগছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখো আমাকে জানিও তো। আর আমার অ্যাডিস গ্যালারি চ্যানেলের যারা ভিউয়ার্স তারা তো ডেলি বেসিস আমার ব্লগ দেখোই, জানোই আমি লাইফস্টাইল ব্লগ করি। আর যারা আমার নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি অনেক বেশি এন্থু পাই তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। তো দেখো, কথা বলতে বলতে শ্রীরাম মার্কেটের সুন্দর একটা লিফট সিস্টেম ছিল, দুদিকে দুটো লিফট সিস্টেম। তো এই লিফটটা পুরো কাচের, খোলা এরকম। তো এই লিফটে চড়ে আমরা কিন্তু ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব ঘুরছিলাম। তো দেখো, লিফটটা করে কিন্তু আমরা একদম নিচে চলে এসেছি এবার, একদম গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে কিন্তু পুজোর সময় নেল আর্টের দারুণ অফার দিয়েছিল 699 করে। তো যাই হোক, আমাদের শ্রীরাম মার্কেট ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে দুজন একটু ডাব খেয়ে নিলাম। আর দেখো এই সময় কি সুন্দর সাজিয়েছিল পুজো বলে স্পেশালি, আর চারিদিকে কিন্তু ঢাকের আওয়াজ বাজছিল বক্সে। তো দারুণ একটা সুন্দর ভাইব তৈরি হচ্ছিল। ভেরি সরি গাইজ, লেট হয়ে গেল আমার এই ব্লগটা পোস্ট করতে, বাট তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যারা নিউ মার্কেট কখনো যাওনি তারা কিন্তু আমার এই ব্লগটা দেখে অনেকটা রাস্তাঘাট সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে। আর আমি তো বলেই দিলাম নিউ মার্কেট কিভাবে যেতে পারো। তোমরা যদি কেউ হাওড়া থেকে বা শিয়ালদা থেকেও আসো, তারাও কিন্তু মেট্রো করে, দমদমে মেট্রো করে এসপ্ল্যানেড স্টেশন থেকে আসতে পারো। তো দেখো, এবার নিউ মার্কেটের ভেতরে প্রপার জায়গায় একদম ঢুকে গেছি। এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন, কি কিউট কিউট ব্যাগগুলো দেখো। আর আমার হাতে এই লম্বা মানুষটা সিটি মার্টের অ্যাড দিতে যে বেরিয়েছিল, একটা লিফলেট যথারীতি ধরিয়ে দিয়েছে, আমিও নিয়ে নিয়েছি। তো যাই হোক, এইবার দেখো সবচেয়ে সুন্দর অ্যাট্রাকটিভ কানের দুলের কালেকশন। দেখতেই পাচ্ছ নিউ মার্কেটে পুজোর ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে কি লেভেলের ভিড়, মানে প্রচন্ড পরিমাণে ভিড়। এখানে কিন্তু সমস্ত কিছু বার্গেনিং করেই কিনতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এবার দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ। এখানে কিন্তু 100 টাকা থেকে ব্যাগ পাওয়া যায়, আর কানের দুল 30 রুপিস থেকে শুরু, 150, 200, 80, 100 সব রকমের কানের দুল পাওয়া যায়। যার যেটা পছন্দ সে সেটা নিতে পারো। তো গাইস, চুড়িদারটা তো দেখলে, কেমন লাগলো তোমাদের বলো। আর এই চুড়িদারটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম পুজোর জন্য। শপিং করে নিলাম। তোমরা কবে আসছো অবশ্যই জানিও, আর আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই যেখানে একটা শুটিং হচ্ছে, চলো দেখাই। দেখো এখানে কিন্তু মাঝে মাঝেই শুটিং করতে চলে আসে এবিপি নিউজ এবং বিভিন্ন পপুলার নিউজ চ্যানেলরা। আর যেহেতু পুজোর আগের ভিড়, তো ওদেরকে তো একটা মুখরোচক খবর বানাতেই হবে এটা নিয়ে। তো যাই হোক, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার চুড়িদারের দাম কত ছিল সেটা এবার তাহলে বলেই ফেলি। আসল দাম ছিল হচ্ছে 1400 টাকা, বাট আমি কিনেছি 900 টাকায়, অর্থাৎ 500 টাকা আমি কিন্তু কম করেছি। এই জন্যই ব্লগের শুরুর থেকে বলছিলাম নিউ মার্কেটে কিন্তু জিনিস কেনাকাটা করতে খুব মজা লাগবে যদি তুমি ঠিকঠাক বার্গেনিং জানো। তো যাই হোক, এবারে চলে গেছিলাম নিউ মার্কেটের শ্রীলেদার্সে। ভিড়টা জাস্ট দেখার মতো ছিল। পুরো শ্রীলেদার্সে একটা ফোটাও মানে দাঁড়ানোর জায়গা নেই, এত প্রচণ্ড ভিড়। তো পুজোর একদম আগে আগে তোমাদেরকে বললাম আমি গেছিলাম। তো দেখো নিউ মার্কেটের শ্রীলেদার্সের দারুণ দারুণ কিছু লেডিস এবং জেন্টস শুট কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। তো আমি নিজের জন্য কোনটা নিয়েছিলাম বলি। আমি নিজের জন্য কিন্তু প্রথমে দেখানো ব্লু কালারের জুতোটা নিয়েছিলাম। আমার তো ব্লু অলওয়েজ ফেভারিট, তাই আমি ব্লু থেকে যেন চোখ সরাতেই পারি না। তো দেখো এবারে চলে এসেছিলাম ছেলেদের জুতোর কিছু কালেকশনের। এখানে কার জন্য জুতো দেখছিল।
বিভিন্ন রকমের শু কালেকশন রয়েছে, যে যেরকম পছন্দ সেরকমই নিতে পারো। শ্রীলেদার্সে কিন্তু প্রচুর কালেকশন এই কলকাতার এই পার্টিকুলার শ্রীলেদার্সের এই শোরুমটায়। তো যাই হোক, এবারে আমাদের শপিং হয়ে গেছে। তো এবার নিচে চলে এসেছি এক্সিট গেটের উদ্দেশ্যে। আর এখান দিয়ে কিন্তু ছেলেদের মেয়েদের মানি পার্স এবং বেল্ট এগুলোর দোকানগুলো রয়েছিল। তো যাই হোক, শপিং তো কমপ্লিট। এবার বেরিয়ে গেছি নিউ মার্কেটের মধ্যে দিয়ে, এবার বাড়ি ফেরার পালা। তো আমার ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আমাদের তো পুজোর শপিং মোটামুটি কমপ্লিট। তো আমাদের কার কার পুজোর শপিং এখনো বাকি আছে জলদি করে ফেলো, আর কার কার হয়ে গেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই আজকের ব্লগটা, নিউ মার্কেট স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যারা নতুন ভিউয়ার্স। তো চলো, টাটা, বাই। খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমরা এই ধর্মতলার মোড় থেকে বাসে ধরে শিয়ালদা আর সেখান থেকে ট্রেন ধরে সোজা নৈহাটি বাড়ি ফিরে এসেছিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।